মন দিয়ে শুনছিলাম সবাইকার অনুভূতির কথা, বিশ্বাসের উপরে বিশ্লেষণ। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকের আলোচনার আমি সামারি। ঠাকুর কি বললেন সেই কথাগুলি আমি বলবো। ঠাকুর বিশ্বাস সম্বন্ধে অনেক কিছু বললেন, তার মধ্যে আজকের বাণীটিও আছে যে বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। এখন বিশ্বাসটা তো আর নিজে নিজেই পেকে যাবে না, গাছে ফল পাকার মতন। বিশ্বাসটা পাকাতে গেলে তার প্রতি অনুরাগ, নিষ্ঠা, ভালোবাসা, শ্রদ্ধা, আমার মধ্যে যতগুলি ভাব আছে সব ভাব দিয়েই তাকে পুজো করতে হবে। সেইভাবে কর্ম করতে হবে, কারণ কর্মটা যদি আমি তার বলা অনুযায়ী না করি তাহলে কিন্তু তার প্রতি বিশ্বাস আসবে না। কারণ কর্ম বিশ্বাসকে অনুসরণ করে। কোথায় জানলাম? ঠাকুরের কাছে জানলাম। আমি যেমন কর্ম করব আমার বিশ্বাস অনুযায়ী কিন্তু সেই কর্ম করব। কর্ম বিশ্বাসের অনুসরণ করে। যেমন তোর বিশ্বাস হবে তেমন তোরই কর্ম করব। আমি যদি ভাবি আর সেই অনুযায়ী আমি যদি কর্ম করি, একটা কথা আছে বাংলায়, আপনি বাঁচলে বাপের নাম। এই প্রবাদটাকে যদি আমি আমার বিশ্বাসের মূল স্তম্ভে রেখে দিই তাহলে কিন্তু আমি কোনোদিনই পরোপকার করতে পারবো না। তাহলে কিন্তু আমি কোনোদিনই প্রতিবেশীর দেখভাল বা সেবা বা তাদের খোঁজ খবর ইত্যাদি নিতে পারবো না। কারণ আমি ওই আপনি বাঁচলে বাপের নাম এই বিশ্বাসের উপরেই আমার ভাব প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেইভাবেই আমি আমার কর্ম করছি, আমার জীবনযাত্রা পালন করছি। তাহলে কিন্তু হলো না। আবার ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো। সাবধান, আবার সাবধান করে দিচ্ছে। অহংকার, অধৈর্য, বিরক্তি যেন না আসে, যা চাও তাই হবে। তাহলে এই যে যা চাও তাই হবে, তার মানে বিশ্বাসের একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে। ঠাকুর সেই কথাটাও বলেছেন, বিশ্বাসের একটা সর্বময় ক্ষমতাও আছে। এই বিশ্বাস, আমি যেটুকু বিশ্বাস ঠাকুরের উপরে স্থাপন করব, তার মধ্যে যেন আমার অধৈর্য না আসে, ধৈর্যচ্যুতি যেন না হয়, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। অহংকার যেন না আসে, বিরক্তি যেন না আসে। এই জিনিসগুলো কিন্তু সব আমাদের বৃত্তি প্রবৃত্তির দোসর। এগুলো যদি চলে আসে তাহলে কিন্তু আমার সেই যেটুকু বিশ্বাস আমি ঠাকুরের কাছে বিশ্বাস করতাম সেইটুকু বিশ্বাসও নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমার কোনো কাজেই সাকসেস হব না। তাহলে আমাদের অহংকারকে যেন বিশ্বাসের মধ্যে ঢুকে না যায়, অধৈর্য যেন ঢুকে না যায়, বিরক্তি যেন ঢুকে না যায়। সেইগুলো না ঢুকতে দিয়ে যে বিশ্বাসটা আমরা করব সেটাই কিন্তু সলিড বিশ্বাস করা হবে। এটাই কিন্তু সহজ রাস্তা। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বাস করব কাকে? কাকে আমি বিশ্বাস করে নির্ভরভাবে আঁকড়ে ধরবো? কার প্রতি আমার অচ্যুত বিশ্বাস রাখবো? যিনি জীবন পথের পথিক, যিনি আমার প্রতিটা ভাবনার, প্রতিটা চিন্তার, প্রতিটা কর্মের দিশারি রাস্তা দেখান। তার প্রতি কিন্তু বিশ্বাস আমাদের রাখতে হবে। তাহলে আমরা একটা আমি একটা গল্প শুনেছিলাম, আপনারাও অনেকে শুনেছেন, সেই হেঁটে সমুদ্র পার হওয়ার। এটা কিন্তু কম কথা নয়। গভীর বিশ্বাসের জোরেই কিন্তু সেই ঘটনা ঘটেছিল। তাই ঠাকুর বলছেন যে ভাবেই থাকে হওয়ার আবেগ, ভাবেই বাঁকের পথ, ভাবেই আসে চলন ফেরন, ভাবেই জীবন রথ। আবার ঠাকুর বলছেন ধর্ম যেমন কর্ম তেমন, ভাবও থাকে তেমনি।
তেমনতর চলেই ফিরে কথাও কয় সেমনি। আমাদের কিন্তু বিশ্বাসটা সেই জায়গায় রাখতে হবে যাতে আমাদের বিশ্বাসটা টেকে যেতে পারে। আমরা ঠাকুরকে বিশ্বাস করি, তাই তার পথে চলার চেষ্টা করি। অবশ্যই চেষ্টা করছি আমাদের বিশ্বাসটা তার প্রতি আরো বাড়িয়ে দিতে। কারণ যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। আমি হাজার পণ্ডিত হতে পারি, অনেক বই পড়তে পারি, অনেক ডিগ্রি নিতে পারি, অনেক মেডেল পেতে পারি, কিন্তু আমি যদি অবিশ্বাসী হই তাহলে ওই ভাঙা সেই কলের গানের রেকর্ডের মতন একই কথা কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ ভাষাবাহী বলদ হয়ে উঠবো তখন। কারণ পাকা বিশ্বাস না থাকলে অনুভূতি আসবে না। আর ঠাকুর বলছেন যার অনুভূতি নাই সে আবার পণ্ডিত কিসের? সে পণ্ডিত নয়। তার কোনো ফিলিংসই নাই, তার কোনো অনুভূতি নাই, তাহলে তার কোনো জ্ঞান নাই, তার কোনো ফিলোসফি নাই, দর্শন নাই। আর যখন আমার বিশ্বাস থাকবে সেই বিশ্বাসের জোরেই কিন্তু জ্ঞান আসবে, বিশ্বাসের জোরেই কিন্তু আমার দর্শন চিন্তা বাড়বে, বিশ্বাসের জোরেই কিন্তু আমার জ্ঞান হবে। তাহলে আমি যদি বিশ্বাস না করি আমি কিন্তু ঠাকুরকে দেখতে পারবো না, বুঝতে পারবো না। ঠাকুর কি সেটাই আমি বুঝতে পারবো না। ঠাকুরের দর্শন তো বোঝার কথা। আমি ফিলিংস অনুভবও করতে পারবো না। আর যখন আমি তাকে দেখতে পাবো সেই বিশ্বাসের জোরেই, যখন আমার ফিলিংসটা আসবে যে তিনি আমার সাথে আছেন, তিনি আমার পাশে আছেন, ঘুম থেকে ওঠার থেকে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত তিনি আমার সাথে আছেন, এই বিশ্বাসটা যদি আমার থাকে তাহলেই কিন্তু তাকে দেখাও যাবে, ফিলিংসটাও আসবে, আর তখনই বিশ্বাস পাকা হয়ে যাবে। আর সেই পাকা বিশ্বাস হলে কেউ কোনো বিরুদ্ধ ভাব আমাকে টলাতে পারবে না। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন পরম পিতাকে নিয়ে। এ আমার অন্তরের প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। বিশ্বাস নিয়ে এ, যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমার দাদার কাছ থেকে। জয় গুরু।